বেবি আমি তাহলে যাই। ঠিক আছে, নিজের খেয়াল রেখো আর সময় মতো অফিস থেকে ফিরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ বেবি আমি চলে এসেছি। আরে যে ব্যাগটা নাও আর গেটটা খোলো। 1 মিনিট, তার আগে তুমি আমাকে এইটা বলো যে তুমি কোথা থেকে মুখ কালো করে এসেছো? আরে আয়াত তুমি এসব কি বলছো? আমি অফিস থেকে মাত্র ফিরেছি আর অফিস থেকে কোথাও যাইনি, তাহলে কোথায় মুখ কালো করে আসবো? দেখো, আমাকে বলদ বানানোর একদম চেষ্টা করবে না। আমি খুব ভালোভাবেই জানি যে তুমি এখান থেকে বাইরে গিয়ে কি করো। তুমি মেয়েদের সাথে রঙ্গ তামাশা ফুর্তি করে বেড়াও, তাই না? আরে কিসের মেয়ে, কোথাকার মেয়ে? আয়াত আমার কি মনে হচ্ছে জানো, তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুমি যদি এই সমস্ত কর্মকাণ্ড করতে থাকো তাহলে তো আমি পাগল হবো, এটাই খুব স্বাভাবিক। ঘরে স্ত্রী রেখে বাইরে তুমি এসব তামাশা করে বেড়াও, লজ্জা করে না তোমার? শোনো, আমার সাথে আর একদম চালাকি করবে না। এখনো সময় আছে, সত্যি সত্যি স্বীকার করো যে ওই মেয়েটা কে। ম্যাডাম আমি চলে আসছি। এই তোর সমস্যা কি? হ্যাঁ, প্রত্যেকটা দিন লেট করে আসিস, নিজেকে কি মনে করিস মহারানী? না না ম্যাডাম, আসলে আমার মাকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। হয়েছে, নাটক করতে হবে না। যা বাসায় যে সমস্ত কাজ শেষ করো, আমি আসছি। আচ্ছা। আয় দাঁড়া, জি ম্যাডাম। পেছনে ফের। কেন ম্যাডাম, কি হয়েছে? পেছনে ফের। তাহলে তুই সেই মেয়ে যে আমার স্বামীর সাথে নষ্টমী করে বেড়াস? না না ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? আপনার কথা ভুল হইতেছে। ও আচ্ছা, আমি তাহলে মিথ্যা কথা বলছি তাই না? জয়, তুমি কোনো কথা বলছো না কিসের জন্য? সত্যিটা বলো আমাকে, এই সেই মেয়ে তাই না? আরে আয়াত তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে একদমই বিশ্বাস করো না? আমি বাসার একটা সামান্য কাজের মেয়ের সাথে এসব করবো? ছি! অনেক নাটক করে ফেলেছো, আর নাটক করতে হবে না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমাকে সবসময় মিথ্যার আড়ালে রাখবে আর আমি কোনো কিছু বুঝতেই পারবো না? তুমি অলরেডি ধরা খেয়ে গেছো। আর এই যে আমার হাতে চুইনগামটা দেখছো, এটা আমি তোমার বাইকের পেছনে লাগিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম যে তুমি কোনো মেয়ের সাথে ওলট পালট কোনো কিছু করো কিনা, কিন্তু আমি তো এখন নিতান্তই অবাক হচ্ছি। অন্য কোনো মেয়ে না, আমার বাসার কাজের মেয়ের সাথে এতটা নিচে তুমি কিভাবে নামলে? কি তুমি আমার বাইকে চুইংগাম লাগিয়েছিলে? ঠিক আছে, নিজের খেয়াল রেখো আর সময় মতো অফিস থেকে ফিরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার সাথে যদি প্রতারণা করার বিন্দুমাত্র চেষ্টা করিস তাহলে তোর বাইকের পিছনে যে চুইনগামটা আমি লাগিয়েছি সেটা আর থাকবে না। আর তখনই তুই ধরা খাবি আর দেখবি কত ধানে কত চা। বেবি চলো। ঠিক আছে, কিন্তু ম্যাডাম যদি আমাদের সম্পর্কে জেনে যায় তখন তো আমাদের সন্দেহ করা শুরু করে দিবে। আরে তুমি কি সব উল্টাপাল্টা চিন্তা করছো? আজ পর্যন্ত আমরা ধরা পড়েছি, আর আজকে কি আমরা নতুন ঘুরতে যাচ্ছি? এমন তো না, আমরা এর আগে অনেকবার ঘুরেছি, ধরা পড়েছি? ধরা তো পড়িনি, তাহলে আজ পর্যন্ত যেহেতু ধরা পড়িনি, আজকেও পড়বো না। চলো। ঠিক আছে, চলো। শোনো, তোমার না আমার সামনে কোনো নাটক করার প্রয়োজন নেই। আমি এই চুইনগামটা লাগিয়েছিলাম এটা দেখতে যে তুমি কাউকে দিয়ে ঘোরাঘুরি করো কিনা। আর তুমি তো তোমার প্রেমিকাকে ঘরের মধ্যেই লুকিয়ে রেখেছো, আমার বাসার কাজের মেয়ে। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ছি, ঘৃণা হচ্ছে নিজের ওপর। দেখো আয়াত প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো এরকম কাজ আমি আর কখনো করবো না, তোমার কসম খেয়ে বলছি। আমি আমার সব ভুল শুধরে নিব। আর আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি ওকে ভালো টালোবাসি না। ও আমাকে প্রতিদিন জোর করে যে সাহেব আমাকে ঘুরতে নিয়ে যান, আমাকে ঘুরতে নিয়ে যান। সেজন্য ওকে নিয়ে আজকে আমি ঘুরতে বের হয়েছিলাম। না না ম্যাডাম, মিথ্যা কথা, আমি এসব কোনোদিনও বলিনি। স্যার উল্টা বলছে সে আমাকে ভালোবাসে, আর তার কথা প্রতিদিন আমি তার সাথে ঘুরতে যেতাম। এখানে আমার কোনো দোষ নেই। আমাকে আর কোনো কিছু বুঝাতে হবে না জয়, তোমার যা বোঝানোর তুমি আমাকে অলরেডি বুঝিয়ে দিয়েছো। একটা কাজের মেয়ের সাথে যে এরকম নোংরামি করতে পারে সে বাইরে না জানি কত কিছুই করে বেড়ায়, আর তুমি ওকে দোষ দিচ্ছ। তুমি যদি ওকে আশকারা না দিতে তাহলে ও এত বড় স্টেপ নেওয়ার সাহসই পেত না। আমি কি করতে পারি বলো? আমার নিজের ঘরে যেখানে ঠিক নাই সেখানে আমি পরকে কেন দোষ দিব? যাই হোক, আমি ঠিক করে ফেলেছি, আমি তোমার সাথে আর সংসার করব না। যার রুচি এত খারাপ হতে পারে তার সাথে সংসার করার প্রশ্নই ওঠে না। আমি খুব দ্রুত তোমাকে ডিভোর্স দেব। আর তুই তুই এখানে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, যা সর্বনাশ করার তোমার করেই ফেলেছিস, যা বের হয়ে যা এখনই। ম্যাডাম এবার মতন আমাকে মাফ করে দেন, এমন ভুল আর কোনো দিনও হইব না। হ্যাঁ, আমি এগুলো আর করবো না। আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, স্পেশালি তোর ওই নোংরা মুখ থেকে। গেট আউট, যা। আর তুমিও ডিভোর্স লেটার খুব সুন পেয়ে যাও। আয়াত আয়াত আমার কথা শোনো।